গঙ্গারামপুর পুরসভায় প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন ডিএমডিসি মোস্তাক আহমেদ। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পুরসভার 18টি ওয়ার্ড 2022 সালে পুর নির্বাচনে বিরোধী শূন্য করে পুরসভার ক্ষমতায় বসে তৃণমূল কংগ্রেস। গত কয়েক মাস আগে এক কাউন্সিলরের মৃত্যু হয়। 17 জন কাউন্সিলর নিয়ে চলছিল গঙ্গারামপুর পুরসভা। চেয়ারম্যান ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা হরিরামপুরের বিধায়ক বিপ্লব মিত্রের ভাই প্রশান্ত মিত্র। 26-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে পালা বদল ঘটে। পদ্ম ঝড়ে উড়ে যায় ঘাসফুল। বিজেপি রাজ্যে ক্ষমতায় আসে। তারপর থেকে রাজ্য জুড়ে পুরসভা, পঞ্চায়েত ও জেলা পরিষদগুলিতে জনপ্রতিনিধিদের পদত্যাগ করার হিড়িক পড়ে যায়। এর মাঝে চলতি মাসের 15 তারিখে জনকল্যাণ শিবিরে গিয়ে চোর চোর স্লোগান শুনতে হয় ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাসকে। তার 24 ঘন্টার মাথায় একসঙ্গে 10 জন কাউন্সিলর পদত্যাগ। পরবর্তীতে আরো 3 জন কাউন্সিলর পদত্যাগ করেন। কাউন্সিলরদের পদত্যাগ করা হিড়িক পড়তে 22 জুন গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন প্রশান্ত মিত্র। ফলে একসঙ্গে 14 জন কাউন্সিলর পদত্যাগ। পুরসভায় ডামাডোল শুরু হয়। 1/3 কাউন্সিলরদের সমর্থন না থাকায় নতুন কোনো বোর্ড ভেস্তে যায়। ফলে রাজনৈতিক মহলে জল্পনা শেষ ছিল না। অবশেষে সোমবার সরকারিভাবে গঙ্গারামপুর পুরসভায় প্রশাসক বসানোর নির্দেশিকা জারি হয়। প্রশাসক হিসেবে ডিএমডিসি মোস্তাক আহমেদের নাম এসে পৌঁছায় গঙ্গারামপুর পুরসভায়। মঙ্গলবার বেলা 12টা নাগাদ পুর প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন ডিএমডিসি মোস্তাক আহমেদ। দায়িত্ব নিতে এদিন তাকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান বিজেপি জেলা সহ সভাপতি অশোক বর্ধন, গঙ্গারামপুর টাউন মন্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ। সরকারিভাবে সংবর্ধনা জানান পুরসভার কার্যনির্বাহী আধিকারিক সুরজিৎ কুমার পুরকাইত, পুরকর্মী শ্যামল দাস প্রমুখ। দায়িত্ব নিয়ে নাগরিক পরিষেবা সচল করার বার্তা দেন পুর প্রশাসক মোস্তাক আহমেদ। এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপির সহ সভাপতি অশোক বর্ধন কি জানিয়েছেন শুনুন। অনেকদিন ধরে অচল অবস্থায় ছিল। চেয়ারম্যান ঠিকমতো আসছিলেন না, না আসাতে মানুষের খুব অসুবিধা হচ্ছিল, সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছিলেন না। তো সেই অবস্থাতে মিউনিসিপ্যালিটি খুব অচল অবস্থার মধ্য দিয়ে যখন চেয়ারম্যান এবং তার আরও অন্যান্য কাউন্সিলররা পদত্যাগ করেন, তারপরে সরকারিভাবে আজকে এখানে প্রশাসক নিয়োগ হলেন এবং ইনি আশা করি ইনি খুব ভালো লোক। আমরা যতটুকু জানি পৌরসভায় সাধারণ মানুষ খুব ভালো পরিষেবা পাবে। বিগত দিনেই আমরা পরামর্শ দেবো, যেহেতু সরকার সাধারণ মানুষের কাজের জন্যই আজকে এখানে নিয়োগ করেছেন, সাধারণ মানুষ যাতে পরিষেবা পায় আমরা যতটুকু পারবো আমরা গঙ্গারামপুরের একজন প্রাক্তন কাউন্সিলর হিসাবে আমরা ওনাকে পরামর্শ দিই। অন্যদিকে গঙ্গারামপুর পুরসভার পুর প্রশাসক হিসেবে দায়িত্ব নেবার পর প্রশাসক মোস্তাক আহমেদ কি জানিয়েছেন শুনুন। না, আমাদের তো ডিপার্টমেন্ট থেকে অর্ডার হয়েছে। আজকে আমি দেখছি আমার তো আমি এখানকার ট্যাক্ট অফিসার অলরেডি ছিলাম, জেলা থেকে আমাকে ট্যাক্ট অফিসার করা ছিল। তো আমরা দেখি আরও ক্লোজলি কাজ করবো গঙ্গারামপুর মিউনিসিপ্যালিটিতে ধারাটা বজায় রাখতে হবে। হ্যাঁ, কিছু ইনিশিয়াল হয়তো কিছু ইয়ে হতে পারে, কিন্তু আমরা খুব তাড়াতাড়ি এটা আমরা স্বাভাবিক করে দেবো। যা পরিষেবা যেটা ঘাটতি ছিল কয়েকদিন কিছুদিনের কিছু সমস্যা হয়েছিল সেটা আমরা মিটিয়ে দেবো। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার